नमस्कार तो यार शुरू ही ना शॉर्ट लो उनका शॉर्ट लो विश्व हिंदू परिषदेर आज के विश्व हिंदू परिषद उत्तर त्रिपुरा जেলার পক্ষ থেকে গত 22 এপ্রিল কাশ্মীরের কোলগাঁওয়ে যে ভারতের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা গিয়েছিলেন সেই পর্যটকরা পাকিস্তানি মদতপুষ্ট ইসলামিক জিহাদিরা নৃশংসভাবে হত্যা করেছিল। তার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ আজকে ধর্মনগরে বিক্ষোভ সমাবেশ করেছে। সেই সঙ্গে যারা শহীদ হয়েছে যে 28 জন লোক ভারতীয় এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে যে এসেছিল তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে সে একটা সমাবেশ করেছি এবং সে আমরা কিছুক্ষণ আগে আমরা তার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। সেই উদ্দেশ্যে আমরা সকল সনাতনী ভাইয়েরা উত্তর ত্রিপুরা জেলার ভাই এবং বোনেরা উত্তর ত্রিপুরা জেলার সবাই সমাবেত হয়ে আমাদের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে সকল সনাতনী ভাই এবং বোনদের আমি অভিনন্দন, ধন্যবাদ এবং প্রণাম জানাই। সেই সঙ্গে আমাদের এই প্রয়াস জিহাদিদের বিরুদ্ধে পাকিস্তানের যে অপপ্রয়াস কাশ্মীরকে দখল করার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম জারি রাখবো এবং এই কাশ্মীরের কোলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার আগেও 2-3টা ঘটনা ঘটেছে। তার প্রতিবাদে আমরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আজকে সমাবেশ থেকে আমরা প্রতিবাদ এবং আবেদন জানাচ্ছি যাতে পাকিস্তানের এই উগ্রবাদী এবং পাকিস্তানের সেই সেনাবাহিনী তার উস্কানিতে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুপ্রেরণায় যে ঘটনা ঘটেছে উপযুক্ত জবাব দেওয়া বয়স নয় অতি সত্তরকে যাতে ইসলামী জনগণকে একবার জড়িত করে ফেলা হয় সেই জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি। এইভাবে আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। খারাপ কথা বিষয় আপনার পরিচয় জানতে চাই। আমার নাম শ্রী বিনোদ রঞ্জন নাথ, উত্তর ত্রিপুরা জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি। আমাদের উৎসর্গ কাশ্মীরে নিরস্ত্র যে পর্যটক গিয়েছিলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য, কাশ্মীরের আবহাওয়া থেকে যে নিজেরা একটু ঊর্জা পেতে চেয়েছিলেন, প্রকৃতির কুলে গিয়েছিলেন। আমাদের কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। তো সেই জায়গায় নিরস্ত্র মানুষদেরকে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। পরিবার নিয়ে লোকেরা গিয়েছিল, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে। বাচ্চার সামনে যেভাবে হত্যা করেছে, বাচ্চার গায়ে বাবার রক্তে লাল হয়েছে, যেভাবে স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করেছে, সেইটা কায়রতার লক্ষণ।